বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা 5 দিন আগে ভিডিও আপলোড করেছি, যে ভিডিও থেকে আমাদের 3700 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু চলে আসছে মাত্র একটা ভিডিও থেকে, তা আবার 5 দিনের ভিতরে। আমরা যদি আপনাদের সাবস্ক্রাইব কাউন্ট দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 818টি সাবস্ক্রাইব কিন্তু 5 দিনের ভিতরে চলে আসছে। এখন 7 দিনের ভিতরে একটা ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন করা সম্ভব। এখান থেকে দেখতে পাচ্ছেন 5 দিনে যদি 818টি সাবস্ক্রাইব হয় তাহলে আর 2 দিনে কিন্তু 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং এখান থেকে 7 দিনের ভিতরে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে 7 দিনের ভিতরে কিন্তু একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করা প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু স্বপ্ন। আপনি যখন আপনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনি কিন্তু অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছিলেন যে আপনার চ্যানেলটা অনেক বড় হবে, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আপনি মনিটাইজেশন করে ইনকাম করবেন, অনেক স্বপ্ন কিন্তু দেখেছেন, কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ হয় না। এই সমস্যায় কিন্তু অনেকেই ভুগেছেন। আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন, এবং মনিটাইজেশন করার যে ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট চ্যানেলের জন্য 10 মিলিয়ন ভিউজ, এটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পূরণ করতে পারবেন। ওকে বন্ধুরা, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যদি আমাদের একটা ভিডিও ওপেন করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা 5 দিন আগে আপলোড করেছিলাম, যে ভিডিওতে প্রায় 60,000 ভিউজ কিন্তু আসছে। এখন এই 60,000 ভিউজেই কিন্তু আমরা পেয়েছি 3700 ঘন্টা। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয় এবং 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়। একটা ভিডিও থেকে কিন্তু আপনার চ্যানেলের এই সমস্ত কিছু আপনি পূরণ করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু অনেক বড় একটা কিন্তু আছে। এই যে 60,000 ভিউজ আপনার একটা ভিডিওতে কিন্তু আপনি খুব সহজে আনতে পারবেন না। একটা লং চ্যানেলে একটা ভিডিওতে 60,000 ভিউজ আনা কিন্তু অনেক টাফ। একটা শর্ট চ্যানেলে একটা ভিডিও আপলোড করলে 60,000, 1 লাখ, 2 লাখ ভিউজ কিন্তু খুব সহজে চলে আসে, কিন্তু একটা লং চ্যানেলে আপনি 60,000 ভিউজ একটা ভিডিওতে কিন্তু খুব কষ্ট করতে হবে। আর একটা নতুন চ্যানেলের কথা বলতে গেলে এটা কিন্তু অনেক বেশি স্টাফ, কারণ একটা নতুন চ্যানেলে কখনোই কিন্তু একটা ভিডিও খুব সহজে ভাইরাল হয় না। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন অনেক স্বপ্ন নিয়ে, আপনি ইউটিউবার হবেন, আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, আপনার স্বপ্নগুলো পূরণ করবেন। সেক্ষেত্রে আপনি যখন ইউটিউব চ্যানেল খুলেছেন, খোলার পরে রেগুলার কাজ করছেন, কিন্তু ভিডিও আপলোড করলে ঠিকঠাক মতো ভিউজ পাচ্ছেন না। প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়েছে। আপনারা কিন্তু অনেকেই জানেন এটা লং চ্যানেলের ক্ষেত্রে আপনাকে 1 বছর সময় দেওয়া হয়েছে। 1 বছর, লাস্ট 1 বছরের ভিতরে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আপনি যদি লং ফর্মে কাজ করেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে 1 বছর পরীক্ষা নেবে। এই 1 বছর কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। 1 বছরের ভিতরে এমনও হতে পারে আপনার একটা ভিডিও ভাইরাল হবে না, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না, তারপরে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া পাই কিন্তু 90 দিনের। আপনার একটা শর্ট চ্যানেলে আপনি যখন প্রতিদিন ভিডিও আপলোড করেন 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ ভিউ হয়, কিন্তু 1 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউ কিন্তু আপনি আনতে পারেন না। কোনো ভিডিও কিন্তু আপনি ভাইরাল করতে পারেন না। এর কারণ হচ্ছে ইউটিউব অ্যালগরিদম। কারণ ইউটিউব অ্যালগরিদম একটা শর্ট চ্যানেলকে 3 মাসের একটা পরীক্ষা নেয়। আপনার চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন, তারপর থেকে আপনাকে 3 মাস ইউটিউব কিন্তু পরীক্ষা নেবে। ইউটিউব কিন্তু আপনার উপরে প্রতিনিয়ত নজর রাখে। ইউটিউব দেখে যে আপনি প্রতিদিন কাজ করছেন কিনা, আপনি কোয়ালিটি কন্টেন্ট আপলোড করছেন কিনা, আপনি ইউটিউবে অ্যাক্টিভ থাকছেন কিনা, এই সমস্ত কিছু কিন্তু ইউটিউব 3 মাস ডিটেক্ট করবে যদি আপনার একটা শর্ট চ্যানেল হয়ে থাকে। আর যদি আপনার লং চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শিডিউল মেনটেন করে আপনি দীর্ঘ 1 বছর কাজ করতে পারলেন কিনা এটা কিন্তু ইউটিউব চেক করবে। এটা কেন চেক করে জানেন? কারণ একটা ইউটিউব চ্যানেল খোলার পর থেকে সেই চ্যানেলে আপনি যদি নিয়মিত কাজ করেন এবং আপনি যদি সফলতা অর্জন করতে পারেন এবং সেখান থেকে আপনি যদি অর্থ উপার্জন করতে পারেন, সেটা কিন্তু সীমিত সময়ের জন্য না, এটা কিন্তু দীর্ঘ সময়ের একটা কাজ। আপনি যদি আজকে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, 1 বছরের ভিতরে আপনি সফলতা পেয়ে গেছেন, ইউটিউব থেকে ইনকাম আসছে। আপনি যদি এখন ইউটিউবিং ছেড়ে দেন কিংবা ইউটিউবে আর ভিডিও আপলোড না করেন, ইনকামটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ইউটিউব কিন্তু একটা ক্রিয়েটর্সকে এমনভাবে তৈরি করে নেয় যেন সেই ক্রিয়েটর্স বছরের পর বছর কাজ করতে পারে। এখন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, 7 দিনের ভিতরে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা শর্ট চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ আপনি কমপ্লিট করে ফেলেছেন। আপনি ইনকাম করেছেন 1 মাসে হয়তো বা 20,000, 50,000, 1 লাখ টাকা ইনকাম করা শুরু করে দিয়েছেন। পরের মাসে গিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যায়, আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রেই আপনি হঠাৎ করে যদি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যেটাকে বলে, আপনি যদি হঠাৎ করে অনেক বড় কিছু হয়ে যান, কিন্তু কিছুদিন পরে গিয়ে দেখলেন যে আপনি সেই পজিশনটা ধরে রাখতে পারছেন না, আপনার চ্যানেল ডাউন কিংবা আপনার টাকা পয়সা কিংবা অর্থ সম্পত্তি সব কিছু হয়তো বা কোনো না কোনো কারণে শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না, কিংবা আপনিও আপনার জীবনটা নিয়ে একটু বিরক্ত হয়ে যাবেন যে আসলে এই জীবন আমি চাই না। ঠিক এরকমটা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটর্সের সাথেই হয়। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলটাতে আপনি হয়তো 1 মাসের মধ্যে সফলতা পেয়েছেন, পরের মাসে যদি আপনার চ্যানেলটা ডাউন যায়, আপনি কিন্তু সেই চ্যানেলে কাজ করবেন না। কিন্তু ইউটিউব চায় যে একটা ক্রিয়েটর্স বছরের পর বছর সুন্দরভাবে কাজ করুক। ঠিক একটা ইউটিউব চ্যানেল খোলার পরে ইউটিউব কিন্তু এই পরীক্ষাগুলাই নেয় যে আপনি 1 বছর ইউটিউবে টিকে থাকতে পারলেন কিনা একটা লং চ্যানেল নিয়ে। আপনি একটা শর্ট চ্যানেল নিয়ে 3 মাস টিকে থাকতে পারলেন না, আপনি কিভাবে 3 বছর টিকে থাকতে পারবেন?
আপনি একটা লং চ্যানেল নিয়ে 1 বছর টিকে থাকতে পারলেন না, কিভাবে 5 বছর আপনি ইউটিউবে টিকে থাকবেন? আপনি যখন টিকে থাকার লড়াইয়ে বিজয়ী হবেন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার একটা দুইটা ভিডিও ভাইরাল করে দিবে, এবং এই একটা দুইটা ভিডিও ভাইরাল করার পরেই কিন্তু আপনারা পিছু ফিরে তাকাতে হবে না। ঠিক আমাদের সাথে যেমনটা ঘটেছে 2022 সালের কথা, 21 কি 22 সালের কথা, মার্চ মাসে গিয়ে আমাদের একটা ভিডিও ভাইরাল হয়। মোটামুটি 16 মাস কাজ করেছি আমরা, 1 বছর 4 মাস কাজ করার পরে আমাদের কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওতে 1 লক্ষ প্লাস ভিউজ হয়েছিল। সেই একটা ভিডিওর পর থেকে আমাদের কিন্তু আর পিছু ফিরে তাকাতে হয়নি। আমরা যখন যে ভিডিও আপলোড করেছি তখন সেই ভিডিওতে কিন্তু ভালো রেসপন্স পেয়েছি। আপনাকেও কিন্তু এরকম কঠোর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনি খুব সহজে এরকম একটা দুইটা ভিডিও ভাইরাল হবে এবং আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ আপনারা কমপ্লিট করতে পারবেন। তাই বন্ধুরা, ধৈর্য হারা না হয়ে আপনাদের কিন্তু প্রতিনিয়ত একটা বিষয় মাথায় সেট করে নিতে হবে যে আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমার স্বপ্ন তো অনেক বড়। এই স্বপ্ন পূরণ করতে গেলে আমাকে সময় দিতে হবে। আপনি যদি কোনো প্রকার শর্টকাট ওয়ে খুঁজেন যে আমি একটা চ্যানেল কিনবো কিংবা 1000 সাবস্ক্রাইব, 4 ঘন্টা ওয়াচ টাইম আমি কিনে নিয়ে একটা ইউটিউব চ্যানেলে কাজ করব, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো ইনকামটা শুরু হবে। এরকম চিন্তা ভাবনা করে আপনি যখন ইউটিউবে আসবেন, 1 মাস 2 মাস আপনার ভালো চলতেছে, কিন্তু 6 মাস পরে গিয়ে যখন আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ইনকাম মাসের পর মাস আসবে না, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন এবং ইউটিউব ছেড়ে দেবেন। ইউটিউব কিন্তু চায় না যে একটা ইউটিউবার ইউটিউবটা ছেড়ে চলে যাক। ইউটিউব কিন্তু সবসময় চায় যে একটা ক্রিয়েটর্স ইউটিউবে টিকে থাকুক এবং আরও কিছু দর্শক টেনে আনুক, যেন ইউটিউবেরও লাভ হয়, ক্রিয়েটর্সদেরও লাভ হয়। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব সবসময় চায় যে প্রত্যেকটা ক্রিয়েটর্সই ইউটিউবে টিকে থাকুক। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু সবসময় আপনাকে দেখছে এবং আপনি কী ধরনের মানুষ সেটাও কিন্তু তারা ডিটেক্ট করতে পারছে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, হতাশ না হয়ে আপনি নিয়মিত কাজ করুন। এই নিয়মিত কাজ করতে করতে দেখবেন যে আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই কোনো একটা ভিডিও যখন ভাইরাল হবে, তখনই কিন্তু আপনার কপালটা খুলে যাবে। শুধুমাত্র ধৈর্যের অপেক্ষায় থাকতে হবে। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু একবারই আসে। সেই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। কিন্তু সুযোগটা আপনি যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু কখনোই সুযোগ কাজে লাগাতে পারবেন না এবং সাকসেস অর্জন করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।